এমন দুর্নীতি মেনে নেওয়া যায় না। এরকমের নো বল হয় তারপরেও আম্পায়ার চুপ করে থাকে, এটা ধোনি আসলে প্রতিবাদ করবেই করবে। এবং ধোনি সেটাও বলছে, সেটা আমি জাস্ট আপনাদেরকে বলতেছি। তো ধোনির আসল কথা হচ্ছে, ভাই যদি আপনাদের সাথে দুর্নীতি হয় আপনার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে, অন্যথায় অন্য কিছু ব্যবস্থা করা হবে। জাস্ট এই কথাটা বাদ দেন, পরে আরো কি কি বলছে আমি বলতেছি। সেটা হচ্ছে আপনাদেরকে তো আর মুখে তুলিয়ে খাওয়াই দিলে হবে না, তাই না? সো বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, সেটা হচ্ছে আপনার তাদেরকে মুখে তুলে খাওয়াইতে হবে। আমি সব থেকে এখানে মিস করতেছি সেটা হচ্ছে স্কটল্যান্ড টিমকে। সো স্কটল্যান্ড টিমের মধ্যে নেই কোনো ভয়, নেই কোনো ডর, মানে ভয় ডরহীন যে ক্রিকেটটা খেলতে হয় সেটা একমাত্র স্কটল্যান্ড ক্রিকেটটা খেলছে। আমার কেন বলতেছি সেটা হচ্ছে, আপনার ইংল্যান্ডকে তো হারিয়ে দিয়েছিল, অস্ট্রেলিয়াকে তো ডাইরেক্ট লাস্ট মোমেন্টে এসে হেরে গেছে, কিন্তু ওদের কি ছিল, ওদের মন মানসিকতা ছিল স্ট্রং। স্ট্রং কেন? কারণ ওরা 180 রান করতো, 190 রান করতো। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে যে কত বড় বড় রান করছে ভাই। আমার সব থেকে ম্যাকমুলার নাই আমাদের দলে, ম্যাকমুলার নাই আমাদের দলে, জো মানসি নাই, স্কটল্যান্ডের দুইটা প্লেয়ার। সেটা হচ্ছে ভাই আনফর্চুনেটলি আমাদের দলে শান্ত দিয়া কিচ্ছু হবে না ভাই, আমাদের দলে তানজিদ তামিম দিয়ে কিচ্ছু হবে না। কেন হবে না? 190 রানের 196 রানের টার্গেট, সেখানে আপনার একটা ওপেনার ব্যাটসম্যান 24 বলে 25 রান করে। ভাই এটা ভাবা যায়? এই ধরনের ইনিংস ভাবা যায়? মানে মানে আমি আসলে বুঝতেছি না বাংলাদেশের আসলে সমস্যাটা কোথায়। বাংলাদেশের সমস্যাটা টস ফ্যাক্টর, এটা বাদ দেন। কারণ আপনার 190 রানের যে টার্গেট থাকে, আপনার মেন্টালিটি থাকবে অন্যরকম, আপনি প্রথম থেকেই মারা শুরু করবেন। কিন্তু কি হইল, মানে একটা হজা বড়লা একটা অবস্থা। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা দায় তো দিতেই পারি। আর হচ্ছে আপনার 2015 সালে যে ধরনের নোবল হয়েছিল, ঠিক সেম নোবল হয়েছিল তানজিদ তামিম যখন আবেদন করছিল ইভেন আম্পায়ারের কাছে, ভাই স্যার দেখেন এটা নোবল হয়েছে, একটু দেখেন, দেয় নাই। আমি হ্যাঁ অজুহাত বলতেছি না, বাংলাদেশ হারছে নো ডাউট, সেটা কোনো সন্দেহ নাই। কিন্তু এইসব ছোটোখাটো জিনিস কেন ভাই বাংলাদেশের সাথে কেন? আমার কথা হচ্ছে এটা, বাংলাদেশের সাথে কেন? ভারত বাংলাদেশ ম্যাচ হইলে এই ধরনের সিচুয়েশন কেন আসবে? সেটা প্রশ্ন আমার না, সেটা ধোনিও বলতেছে যে ভাই শুধু বাংলাদেশ ভারতের বেলায় এই ধরনের প্রশ্ন কেন আসবে? যে নো বলতে হয়েছিল, আম্পায়ার তো রিভিউ নিতে পারতো। এটা তো এখন সচরাচর চলতেছে যে রিভিউ নেওয়া পসিবল বর্তমানে যে অবস্থা, সেটা নোবলের ক্ষেত্রে, এই ধরনের নোবলের ক্ষেত্রে আম্পায়ার যেহেতু ডাউট থাকে, সেহেতু আপনার একটা ফ্রি থার্ড আম্পায়ার কাছে বলাই যায়। সো এটা কেন বলা হয় না? আমার প্রশ্ন। ধোনি ভাই নিজের দেশের থাকা সত্ত্বেও তিনি আইন এটা ভারতের আমি দোষ বলবো না, সেটা হচ্ছে আম্পায়ার আইসিসি একটা চাপের মধ্যে থাকে ভারতের ক্ষেত্রে। কেননা ভারতে আপনার আইসিসি যে টাকাটা আসে প্রায় 80% আসে ভারতের থেকে। সো ভারতের হয়ে তো একটু কথা বলবেই, তাই না? সো আপনি কি মনে করেন ভারত বাংলাদেশ ম্যাচে কেন এই ধরনের সিচুয়েশনটা আসে? এবং ভারত বাংলাদেশ ম্যাচে সব থেকে দুর্ঘটনাপূর্ণ একটা ঘটনা, সেটা হচ্ছে তানজিদ তামিমকে বল করছিল বুমরা, নো বল হয়েছে কিন্তু আউট দেয় নাই, মানে নো বল দেয় নাই। এটাকে আপনি কিভাবে দেখেন প্লিজ কমেন্ট করে জানাই দেন তো। হ্যাঁ বাংলাদেশ হারছে, কোনো সমস্যা নাই, ডাউট নাই যে বাংলাদেশ হারছে, তা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু এইগুলা কেন হবে? এই যে ছোটখাটো চুরি, এটা এক ধরনের চুরি তো বলে, তাই না? সো এই বিষয়টা হচ্ছে MS ধোনি নিজেও মানতে পারতেছে না। কিন্তু আমাদেরকে তো ভাই একটা জিনিসটা খেয়াল করতে হবে, ভারত বাংলাদেশ ম্যাচ হইলে এই ধরনের সিচুয়েশন কেন আসবে? সো এখন বাংলাদেশের একটা লাস্ট চান্স আছে, সেটা হচ্ছে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়ার হারাই দিতে পারে, ইভেন অস্ট্রেলিয়া হারার পথেই আছে, দেখি কি হয়। যদি হারাই দিতে পারে, বাংলাদেশের একটা বিগ চান্স রয়েছে। যদি একটা চান্স থেকে থাকে সেটাও এই ক্ষেত্রে। আপনি কি মনে করেন বাংলাদেশ কি আদৌ সেমিফাইনালে যাইতে পারবে? কমেন্ট করে জানাই দিত। আর বাংলাদেশের দুর্বল পয়েন্ট কোডটা: 1 নাজমুল হাসান শান্ত, 2 লিটন দাস, 3 হাতুরো সিং, 4 হচ্ছে আপনার কার কথা বলবো, রিয়াদের কথা বলবো না, এই 3টা নাম নাজমুল হোসেন শান্ত, হাতুরো সিং এবং লিটন দাস, এই 3টা নামের বাইরে যদি আর কোনো নাম থাকে প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।